একই খাবার খাইতে খাইতে মুখের রুচি একদমই শেষ। কি বলবো, কিছু বলার নাই। তো পাটাতে বসে পড়ছি খাওয়ার জন্য। আসলে সকালের নাস্তা মানে রুটি 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 আর ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে এই সকালের নাস্তাতে বানালাম কী বল, এক এক দেশের এক এক ভাষা এক এক কথা আর কি। এটাকে আমাদের দিকে বলা হয় খুদের চচ্চড়ি বা বৌভাত, এরকম আর কি, এরকম একটা বলা হয়, জানি না কোন দেশে কি বলা হয়। তো এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পোলাওর চাউলের খুদ। আর এখানে হচ্ছে আমি রসুন পোড়াইছি, কারণ মাটির চুলায় পোড়ানো আর হচ্ছে, তো এই জন্য আমি ভালো করে টেলে নিলাম। আর এখানে হচ্ছে আজকে বানাবো শুটকির ভর্তা। আর অনেক দিন অসুস্থ থাকার পরে মুখে একদম রুচি নাই বললে চলে। আমার শাশুড়ি বলতেছে রুচি আর ভালো লাগে না। তা আমি বললাম ঠিক আছে, পোলার চালের মানে মনে হয় 60 টাকা বা 50 টাকা কেজি হবে। তো বাতের চাল যেটা, এটা দিয়ে ভালো হয়। আর যদি ভালো পোলার চাউল হয় তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। তো সবাই চেষ্টা করবেন আর কি এরকম খাওয়ার জন্য, কারণ প্রতিদিন রুটি, হ্যাঁ, আমাদের বাসায় মানে কি ওরকম কিছু হয় না, শুধু রুটি 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 আর কি, মাঝে মধ্যে এরকম। কারণ আমার শ্বশুর কখন কী পছন্দ করে জানি না। তো এই জন্য ভাবতেছি যে আজকে পাটার মধ্যে খাবো। তো আমি আবার বেশি জাল খেতে পারি না, আজকে শুধু শুটকির ভর্তাই করা হয়েছে, কারণ এত কিছু খাওয়া হবে না। তো আর কি, আমার ভর্তা বেশি লাল হবে না, কারণ মোটামুটি জাল হয়েছে। তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আর মুখে কী বলবো, জ্বরের মানে জ্বর ঠান্ডা থাকলে কিন্তু এমনিতে মুখে রুচি থাকে না। তো যাদের রুচি চলে যাবে তারা এভাবে খেতে পারেন। আর এই মরিচটা ভেঙে নিলে যে কী একটা ভালো লাগে, কি বলবো, বলার কিছু নাই। মানে আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি একবার খেয়ে তারপর আবার নিয়েছি আর একটু একটু করে মানে ভর্তা মাখতেছিলাম। আমার ভয় লাগে আর কি, ঝাল খেলে আমি একদমই খেতে পারি না। তো একদম হালকা হালকা করে খাচ্ছি, তারপর অনেক ঝাল লাগে। তো কি বলবো, মানে ঝাল লাগার পরও মানে বেশি করে লেবু নিয়েছি, কারণ বেশি করে লেবু খেলে কিন্তু জালটা বোঝা যায় না। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খাইছি সকালে, কারণ অনেক দিন যাবত এরকম রুটি খেতে ভালো লাগে না, অনীহা অনীহা আর অনীহা, কোনো খাবার খেতে ভালো লাগে না। তো যাদের মুখে রুচি নাই বা খেতে ইচ্ছে করে না তারা এটা ট্রাই করতে পারেন। আসলেই অনেক মজাদার একটা নাস্তা আর অনেক ভালো একটা নাস্তা। কারণ এটা আমার মনে হয় না যে এটা ঢাকা শহর যারা থাকে তাদেরও অনেক পছন্দ, বা গ্রামের মানুষ তো বলাই যায় না। আর আমাদের বাসায় কিন্তু আমার বাবার বাড়িতে এরকম প্রায় সময় করা হয়। তো আল্লাহ হাফিজ।